আজকে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে। সো হ্যালো এভরিওয়ান, রূপালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি নিরামিষ বেগুন বাহার। তো ফ্রেন্ডস, চলো আজকের বেগুন বাহার রেসিপির উপকরণগুলো তোমাদের সাথে এক এক করে শেয়ার করে নিচ্ছি। দেখো, এখানে বেগুনটা আমি এরকমভাবে কেটে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি সাদা সর্ষে পেস্ট, কাজু পেস্ট, শুকনো নারকেল পেস্ট, এখানে রয়েছে গোটা কয়েকটা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা পেস্ট। এবার আমি বেগুনগুলোতে নুন আর হলুদ দিয়ে ভালোভাবে মেখে নেব। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দেব। তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে বেগুনটা ভাজার জন্য। এগুলো আমি এবার ভেজে নেব। এরকমভাবে আমি বেগুনগুলো ভেজে নেব। দেখো, বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো নামিয়ে নেব আর এক এক করে এরকম করে সবগুলো বেগুন আমি ভেজে নেব। বেগুনগুলো এরকমভাবে ভেজে নিলাম। এবার ওই তেলে ফোড়ন দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, কালো জিরে আর 3টে পরিমাণ কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা পেস্ট, সর্ষে পেস্ট, নারকেল পেস্ট দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। কাজু পেস্ট দিয়ে দিচ্ছি, গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, স্বাদ মতো নুন, হলুদ দিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। দেখো, মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। মশলাটা কষানো হয়ে গেছে। বেশি কষানো যাবে না, এখানে যেহেতু সর্ষে দেওয়া আছে। এবার আমি এখানে কিছুটা জল অ্যাড করে দিচ্ছি। এবার ভেজে রাখা বেগুনগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। এবার হালকাভাবে নেড়ে চেড়ে বেগুনগুলোতে মশলাটা ভরে নিচ্ছি। এবার আমি 5 মিনিট ওয়েট করব। দেখো, বেগুন বাহার হয়ে গেছে। আমি এবার নামিয়ে সার্ভ করে নেব। এগুলো আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে, বেশি জোরে জোরে না করলে বেগুনটা এমনিতেই নরম, ভেঙে যাওয়ার ভয় থাকবে। তো ফ্রেন্ডস, তোমরা কে কোথা থেকে আমার এই রেসিপি দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরাও এরকমভাবে একবার ট্রাই করে দেখো বেগুন বাহার, আশা করি ভালো লাগবে। সো ফ্রেন্ডস, আজকের নিরামিষ বেগুন বাহার তৈরি হয়ে গেছে, আমি সার্ভ করে নিয়েছি। তো রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবে। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নমস্কার।